আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবু মোসাব্বের সুমন, ইনকাম ট্যাক্স ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার ইনকাম ট্যাক্স ইনসাইটের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা যদি ই রিটার্ন পূরণে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যার সমাধানের জন্য এনবিআর কর্তৃক প্রদত্ত যে হটলাইন নম্বর অর্থাৎ ই রিটার্ন প্রদানের সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে এনবিআরের হটলাইন নম্বরে ফোন দিলে আপনারা তৎক্ষণাৎ সমাধান পাবেন, অর্থাৎ আপনারা টেলিফোনিক সমাধানটা তৎক্ষণাৎ পাবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি ফোন দিয়েও আপনার সেবাটি নাও নিতে পারেন, কারণ অনেকে একসাথে যদি ফোন করে তাহলে কিন্তু যারা এনবিআরের প্রতিনিধি আছে তারা যদি ফোনে ব্যস্ত থাকে তাহলে আপনার ফোনটি নাও তুলতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সমাধানটি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার সাহায্য নিতে হবে বর্তমানে এনবিআর যে সেবাটি চালু করেছে এনবিআর পোর্টালে। এনবিআর পোর্টালটি তো আপনারা সবাই জানেন, www.etaxnbr.gov.bd-তে ই ট্যাক্স সার্ভিস নিয়ে। তো সে বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং দেখাবো যে ই ট্যাক্স সার্ভিসে আপনি কিভাবে আপনার সমস্যাটি লিখিতভাবে জমা দিতে পারবেন এবং আপনার সমস্যাটির সমাধান দেখতে পারবেন। এবং এটা একটি ট্র্যাকিং সিস্টেম, যেটার মাধ্যমে আপনি আপনার সমস্যাটি বর্তমান অবস্থা কি সেটা সবসময় আপনি দেখতে পাবেন এবং আপনি আপনার সমাধানটি পেতে পারবেন। তো চলুন আমরা দেখি যে ই ট্যাক্স সার্ভিসটি কিভাবে কাজ করে। এনবিআর এর যে ওয়েব পোর্টালটি আছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশের, সেই ওয়েব পোর্টালে আমরা ঢুকলাম। সেখান থেকে আমরা ই সার্ভিসে চলে গেলাম। ই সার্ভিসের যে ইনকাম ট্যাক্স মেনুটি আছে সেখান থেকে আমরা নিয়ে নিলাম ই ট্যাক্স সার্ভিসটি। ই ট্যাক্স সার্ভিসের যে ইন্টারফেসটা আছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে দেখতে এরকম হবে। এখানে সাপোর্ট সেন্টার হোম আছে, ওপেন এ নিউ টিকিট অ্যান্ড চেক টিকিট স্ট্যাটাস। ওপেন এ নিউ টিকিটে আমরা আমাদের সমস্যার কথাটি লিখব। তো লিখতে হলে প্রথমে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে, তারপরে আমাদের পুরো নামটি, তারপরে আমাদের যেটি টিনের সাথে নিবন্ধিত ফোন নম্বরটি আছে সেটি দিয়ে দিতে হবে। তারপরে আমাদের যে প্রবলেমগুলো আছে সেই হিসাবে এনবিআর ৪ ধরনের প্রবলেমের কথা তাদের এই ই-রিটার্ন সার্ভিসে উল্লেখ করেছে। তার মধ্যে হলো ফিডব্যাক। ফিডব্যাক বলতে যে এই ই-রিটার্ন সুবিধাটি কেমন লাগলো আমাদের কাছে সে বিষয়ে ভালো লাগা মন্দ লাগা বিষয়টি জানানো। তারপরে জেনারেল ইনকুয়ারি, যে এই ইনকোয়ারির মাধ্যমে আমরা জানতে পারি যে এই রিটার্ন ব্যবস্থায় আমাদের যত ধরনের আমাদের মনের মধ্যে প্রশ্ন এবং আমাদের রিটার্ন পরিশোধ করতে গেলে যে ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলার উত্তর খুঁজতে আমরা এটি ফিল আপ করতে পারি। তারপর আসে রিপোর্টে প্রবলেম, যে ই রিটার্ন ফিল আপ করার সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হব এবং সমস্যা গুলা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ হতে পারে। তো সেই বিষয়টি আমরা এখানে লিখবো এবং সর্বশেষ আছে যে আমরা ই রিটার্নে কোনো একটা আহ বারে অথবা কোনো একটা বিষয়ে ঢুকতে পারছি না, অর্থাৎ আমাদের এক্সেস এর সমস্যা হচ্ছে। তো সেটার ক্ষেত্রে আমরা এই মেনুটি ইউজ করব। তো আমরা ধরে নিই যে আমরা একটা প্রবলেমে পড়েছি। তো আমরা যদি এখান থেকে মানে সাবজেক্টটা সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের এই সাবজেক্টের একটা ডিটেলস সামারিটা লিখতে হবে। তো এটা লেখার পরে আমরা এর নিচে চলে আসবো এবং সেখান থেকে ক্রিয়েট টিকিট দিব। ক্রিয়েট টিকিট দিলে আমাদের একটি নাম্বার পড়বে এবং সেই নাম্বারটি আমাদের আসলে আমরা যে আমাদের অভিযোগটি জমা দিলাম সেটার নিয়ামক হিসেবে কাজ করবে। তো পরবর্তীতে আমরা যদি আমাদের এই যে প্রবলেমের ইস্যুটি সাবমিট করলাম সেটি জানতে চাই, তাহলে আমাদের চলে যেতে হবে চেক টিকিট স্ট্যাটাস। তো চেক টিকিট স্ট্যাটাসে আমরা দেখতে পারবো যে আমাদের ইমেল অ্যাড্রেসটা এবং যদি আমাদের তৈরিকৃত যে টিকিট নাম্বারটি আছে ওটি যদি দিই তাহলে আমাদের বর্তমান এই সমস্যার সমাধানটি কতটুকু হয়েছে অথবা হয়নি, অথবা কিভাবে সমস্যার সমাধানটি হবে, অথবা কে এই সমস্যার সমাধানটি করবে তার মাধ্যমটা আমরা জানতে পারবো। এই ছিল ই ট্যাক্স সার্ভিস, যেটি আপনার ই রিটার্ন পূরণের একটি বিশেষ সমাধান ব্যবস্থা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনি সবার সাথে শেয়ার করবেন এবং কেউ যদি ই রিটার্ন পূরণে কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে তারা এই সুবিধাটি নিতে পারে।
সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার ভিডিও শেষ করছি।